শোনো, আজকে আমরা দেখব নাম্বারস, সংখ্যা তত্ত্ব, নাম্বার সিস্টেম, ক্লাসিফিকেশন অফ নাম্বার। দেখ, আমরা যত নাম্বার চিনি, ঠিক আছে তো, যা জানি এখন তোমাদের মাথায় যেই যেই নাম্বার আছে সেগুলা সবগুলা হচ্ছিল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে এটাকে বাংলায় কি বলে? বাস্তব সংখ্যা। অ্যাকচুয়ালি আমরা যা যা নাম্বার জানি সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা রিয়েল নাম্বার আর অন্যটা হচ্ছে হলো কাল্পনিক নাম্বার। কাল্পনিক নাম্বার যেটাকে কি বলা হয়? ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার এটা কি সংখ্যা বলে? কাল্পনিক সংখ্যা। তাহলে কি বললাম? সম্পূর্ণ সংখ্যাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে। কি কি ভাবে? একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার। রিয়েল নাম্বার মানে কি? বাস্তব সংখ্যা। ইমাজিনারি নাম্বার মানে কি? কাল্পনিক সংখ্যা। দেখো, রিয়েল নাম্বার কাদেরকে বলে? যেই সংখ্যাগুলা নাম্বার লাইনে ডিনোট করা যায় বা নাম্বার লাইনে পাওয়া যায় তাদেরকে রিয়েল নাম্বার বলে। কি বললাম? যেই সব সংখ্যাকে নাম্বার লাইনে পাওয়া যায় বা নাম্বার লাইন দ্বারা ডিনোট করা যায় তাদেরকে কি বলা হয়? রিয়েল নাম্বার। এবার তোমাদের মাথায় আসছে যে নাম্বার লাইনটা কি জিনিস। দেখো, নাম্বার লাইনটা কি জিনিস আমরা ছোটবেলায় পড়ছিলাম এরকম একটা লাইন। দেখো, হ্যাঁ, এই লাইনটার ডান দিকে থাকবে পজিটিভ সংখ্যা, বাঁ দিকে থাকবে নেগেটিভ সংখ্যা, আর মাঝখানে একটা সুন্দর সংখ্যা থাকবে যেটা তোমরা, সেটা কি? জিরো। কি বললাম? জিরো। এই জিরোটা না তো পজিটিভ না তো নেগেটিভ। এই জিরোটার ডান দিকে থাকবে পজিটিভ, বাঁ দিকে থাকবে নেগেটিভ, বা ডান দিকে থাকবে ধনাত্মক, বাঁ দিকে থাকবে ঋণাত্মক। প্রত্যেকের মাঝখানে এক একের গ্যাপ। +1, +2, +3, +4, +5, +6 এরকম করতে করতে ইনফিনিটি পর্যন্ত, মানে অনন্ত পর্যন্ত। ঠিক একইভাবে বাঁ দিকে ঋণাত্মক সংখ্যা এক একের গ্যাপ। সেগুলো কি? -1, -2, -3, -4, -5, -6 এরকম করতে করতে -infinity পর্যন্ত। বোঝা গেল কি বললাম? তো এই লাইনটাকে আমি কি বললাম? এই লাইনটাকে বলা হয় নাম্বার লাইন। এর ডান দিকে গেলে কি রকম সংখ্যা পাবো? ধনাত্মক সংখ্যা। আর বাঁ দিকে গেলে কি পাবো? ঋণাত্মক সংখ্যা। মাঝখানে একটা নিউট্রাল থাকে, সেটা কোনটা? জিরো। এই জিরোটা না তো পজিটিভ না তো নেগেটিভ। বোঝা গেল? তাহলে বলো, আমি কি বললাম? সম্পূর্ণ নাম্বার সিস্টেমটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে কি বললাম? রিয়াল বা বাস্তব সংখ্যা, এবং কি? ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। রিয়াল নাম্বার কাদেরকে বলবো? যেই সব সংখ্যাকে নাম্বার লাইনে ডিনোট করা যায় তাদেরকে বলা হয় রিয়াল নাম্বার। নাম্বার লাইন কোনটা? এইটা নাম্বার লাইন। তার মানে জিরো কি রিয়াল নাম্বার? হ্যাঁ, জিরো একটা কি নাম্বার? রিয়াল নাম্বার, যেহেতু নাম্বার লাইনে আছে। তার মানে রিয়াল নাম্বারের উদাহরণ কি বলতে পারি? রিয়াল নাম্বারের উদাহরণ +2 বলতে পারি না? -5 বলতে পারি না? এগুলো তো নাম্বার লাইনে আছে। জিরো নিজে একটা কি রিয়েল নাম্বার না? জিরো নিজে একটা রিয়েল নাম্বার। কেউ লিখবা না, আমি শুনতে বলছি। জিরো একটা কি রিয়েল নাম্বার। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি 2/5, হ্যাঁ, এটাও একটা রিয়েল নাম্বার। এটা নাম্বার লাইনে আছে। কেমন করে আছে? দেখো, এই 2/5 মানে কি? 2কে 5 দিয়ে ভাগ করলে কত? 0.4। 0.4 মানে কি? 0 থেকে 1-এর মাঝখানে না, হ্যাঁ কি না? 0 থেকে। ঠিক একইভাবে তো 0.5/2, হ্যাঁ, এটাও তো হবে। মানে কি? -2.5। তাহলে এটা কোন দিকে পাবো? 2.5 মানে -2 থেকে 3 এর মাঝখানে। বোঝা গেল তো? তার মানে এটাও একটা রিয়েল নাম্বার, মানে নাম্বার লাইনের মধ্যে আছে। ঠিক একই রকম ভাবে √5 মানে কি? দেখো, 2 2 4, তার মানে কি? 2 এর স্কয়ার আর 3 এর স্কয়ারের মাঝামাঝি। তার মানে এটা কোথায় পাবো? 2 আর 3 এর মাঝখানে। তার মানে এটাও একটা রিয়েল নাম্বার।
হ্যাঁ, তারপরে কি 1.5, 1.5 মানে কি 1 আর 2 এর মাঝখানে, হ্যাঁ কি না, 1.5, 1 আর 2 এর মাঝখানে 1.5, বোঝা গেল কি বললাম। ঠিক একইভাবে -3 পূর্ণ 1/2, হ্যাঁ এইটাও রিয়েল নাম্বার। তার মানে রিয়েল নাম্বার কাদের বলবো, যেই সমস্ত নাম্বার নাম্বার লাইনে ডিনোট করা হয় বা পাওয়া যায় তাদেরকে কি নাম্বার বলা হয়, রিয়েল নাম্বার। নাম্বার লাইন কোনটা, এইটা। নাম্বার লাইনের বিশেষত্ব কি, এই নাম্বার লাইনের নিউট্রাল কাকে, জিরো। এই জিরোর ডান দিকে কি ধনাত্মক সংখ্যা পাবো, বাঁ দিকে গেলে ঋণাত্মক সংখ্যা পাবো। ক্লিয়ার? আর আমরা ভালোভাবেই জানি নাম্বার কোথার থেকে শুরু হয় কোথায় শেষ হয় আমরা কেউ জানি না, তার জন্য এটা -ইনফাইনিট থেকে +ইনফাইনিট। ক্লিয়ার তো? এখানে কোনো সমস্যা নেই। নাম্বার লাইনে মনে রাখবা এদের এক একটাকে বলা হয় ইন্টিজার। কি বলা হয়, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তার মানে +1 একটা পজিটিভ ইন্টিজার, -5 একটা কি নেগেটিভ ইন্টিজার, আর 0 নিউট্রাল অথচ ইন্টিজার। বোঝা গেল কি বললাম? প্রত্যেকের মাঝখানে গ্যাপ সেম। মনে রাখবা যত বাঁ দিক থেকে ডান দিকে যাবা তত বড় সংখ্যা পাবা। আমি ভালোভাবে জানি তোমরা জানোই না -7 আর -11 এর মধ্যে কে ছোট, বলো দেখি কে ছোট, কে ছোট, -11। মনে রাখবা বাঁ দিক থেকে যত ডান দিকে যাবো তত বড় হতে থাকবে। দেখো -11 আগে আসবে, তারপরে -7 আসবে নাম্বার লাইনে। তাহলে বোঝা গেল তো? তাহলে রিয়েল নাম্বার কাকে বলে বলো তো? যে সকল সংখ্যাকে নাম্বার লাইনে পাওয়া যাবে তারাই হচ্ছে হলো রিয়েল নাম্বার। এখানে কোনো সমস্যা, রিয়েল নাম্বার বোঝা গেল। হ্যাঁ, তাহলে এইটুকু বুঝবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার ইমাজিনারি নাম্বার কাদের বলে? যেই নাম্বারগুলোকে আমরা নাম্বার লাইনে পাবো না তাদেরকে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বলে। মানে বাস্তবে ওই সংখ্যা হয়ই না, বাস্তবে ওই সংখ্যা হয়ই না, নাম্বার লাইনে থাকে না। যেমন কি, যেমন হচ্ছে হলো √3, এটা একটা কাল্পনিক সংখ্যা, এটা নাম্বার লাইনে নাই। কোন সংখ্যাকে 2 বার গুণ করলে -3 পাবা, এরকম কোনো সংখ্যা পাওয়া যায় না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার কি? আবার আরেকটা জিনিস মনে রাখবা, এই -3টা অ্যাকচুয়ালি 3 ইন্টু -1 এর গুণফল, -1 এর মাল্টিপল। তার মানে মনে রাখবা পরীক্ষা কোনোদিন যদি প্রশ্ন আসে, এই -1 এইটাকে বলা হয় আয়োটা, আয়োটা, আয়োটা বা কাল্পনিক সংখ্যা। এইটাকে আই দ্বারা ডিনোট করা হয়। কি দ্বারা ডিনোট করা হয়? আই দ্বারা ডিনোট করা হয়। পরীক্ষা যদি প্রশ্ন আসে √−1, এটাকে কি বলা হয়, বলবা আয়োটা। আয়োটা একটা কি জিনিস, কাল্পনিক সংখ্যা, আর কিচ্ছু না, মানে অবাস্তব একটা সংখ্যা। এই বাস্তবে এর কোনো মানে নাই। বোঝা গেল কি বললাম? তাহলে বলো নাম্বার এখনো পর্যন্ত কয়টা ভাগে বিভক্ত হলো? 2টা। কি কি? একটা রিয়াল আর একটা ইমাজিনারি। রিয়াল কাকে বলে? যেই সংখ্যাগুলো নাম্বার লাইনে থাকে তাদেরকে বলা হয় রিয়াল নাম্বার, আর যাদের বাস্তবে কোনো মানেই হয় না তাদেরকে বলা হয় ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এবার আগাই। মনে রাখবা এই রিয়াল নাম্বারকে আরো 2টা ভাগে ভাগ করা হয়। রিয়াল নাম্বারকে 2টা ভাগে ভাগ করা হয়। সেটা কি? একটা হচ্ছে রেশিওনাল, রেশিওনাল বা মূলদ সংখ্যা, বাংলা কি বলে? মূলদ সংখ্যা। আরেকটা কি? ইররেশিওনাল, ইররেশনাল বা কি অমূলদ। বোঝা গেল তো? এতক্ষণ পড়ছিলাম রিয়াল আর ইমাজিনারি, এবার রিয়ালকে 2টা ভাগে ভাগ করে দিল। সেটা কি? সেটা হচ্ছিল একটা রেশিওনাল আর একটা ইররেশনাল। এবার রেশিওনাল নাম্বার কাকে বলবো? রেশিওনাল নাম্বার কাকে বলবো? যেই নাম্বারগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাদের কি বলা হয়? রেশিওনাল নাম্বার বা মূলদ সংখ্যা। p/q মানে মনে রাখবা এই রেশনাল নাম্বারে p এবং q একটা ইন্টিজার্স হইতে হবে, ইন্টিজার্স হইতে হবে, প্রত্যেককে ইন্টিজার্স হইতে হবে। এবং সবসময় মাথায় রাখবা q নট ইকুয়াল টু 0 অবশ্যই হতে হবে। q নট ইকুয়াল টু 0 মানে এই q এর ভ্যালু 0 হলে হবে না। বোঝা গেল? মনে রাখবা আমাদের অঙ্কে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা এলাও না, এটা সম্পূর্ণভাবে বর্জিত। বোঝা গেল কি বলো? আনডিফাইন্ড যেহেতু। ক্লিয়ার তো? বলো রেশিওনাল বা মূলদ সংখ্যা কাকে বলে? যেই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় রেশিওনাল নাম্বার। যেমন যেমন আমি লিখে দিলাম 5, আমার কথা কি ছিল? p/q আকারে প্রকাশ করতে হবে। তার মানে 5 এর নিচে মনে মনে 1 থাকে না, আমরা জানি না?
তাহলে উপরেরটা পি নিচেরটা কিউ, বোঝা গেল তো? তার মানে এই 5 একটা কি নাম্বার? রেশিও নাম্বার। তোমাকে যদি বলি -7, বলো তো এটা রেশিওনাল কি রেশিওনাল না? রেশিওনাল। কেননা মাইনাস 7-এর নিচেও তো মনে মনে 1 আছে, হ্যাঁ কি না? কেননা আমরা শুরুতেই তো শিখে আসছি পজিটিভ হোক আর নেগেটিভ হোক, নাম্বার লাইনে যারা থাকবে তারা রিয়েল নাম্বার, আর রিয়েল নাম্বারের একটা পার্ট হচ্ছে হলো রেশিওনাল নাম্বার। রেশিওনাল কাদেরকে বলবো? যাদেরকে আমরা ভগ্নাংশের আকারে, পি বাই কিউ মানে কি ভগ্নাংশের আকারে লিখতে পারবো, তাদেরকে আমাদের রেশিওনাল নাম্বার বলতে হবে। আর রেশিওনাল নাম্বারের নিচে কোনো সময় 0 থাকা চলবে না, তাহলে সেটা রেশিওনাল নাম্বার না, এটা আনডিফাইন্ড। ঠিক একইভাবে বলো তো -2/3 এটা রেশিওনাল নাম্বার না? হ্যাঁ, রেশিওনাল নাম্বার। ঠিক একইভাবে বলতে পারি না 0.5 এটা রেশিওনাল নাম্বার না? কেমন করে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? কেননা এই 0.5 কে 5/10 লিখে আমরা কাটাকাটি করে এটাকে কি লিখতে পারি? 1/2 লিখতে পারি না? পারি তো। 1.25 লিখতে পারি না? হ্যাঁ, কি লিখতে পারি? 125/100 কাটাকাটি করলে কত? 25, 5, 25, 104, 5, 4 হয় না? আরো লিখতে পারি না? এরকম ভাবে তো আরো লিখতে পারি। দেখো 0.5555 ... বারবার আছে, এইটাকেও তো আমরা লিখতে পারি, যেহেতু বারবার আছে 0.5 এর মাথার উপরে বার দিয়ে দিই, এটা কি ভগ্নাংশে লিখতে পারি 5/9, তার মানে এটাও একটা রেশিওনাল নাম্বার। কিভাবে করলাম সেটা আমি সিম্পলিফিকেশনে বোঝাই দেবো। এটা পুনঃপুনিক যেটাকে বলে থাকো তোমরা, এটা আমরা সিম্পলিফিকেশন যখন করবো তখন আবার করব, খালি এখন বোঝো কাকে বলে রেশিওনাল নাম্বার। বোঝা গেল? আমি একটু পরে জিজ্ঞাসা করব। তাহলে রেশিওনাল নাম্বার কাদেরকে বলে? যেই নাম্বারগুলোকে আমরা পি বাই কিউ আকারে বা ভগ্নাংশের আকারে লিখতে পারি তাদেরকে আমরা কি বলবো? রেশিওনাল নাম্বার। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, রেশিওনাল নাম্বারে যেহেতু দশমিক দিয়ে বুঝাই দিয়েছিলাম, তাই ডেসিমেল নাম্বার কয় ধরনের হয় সেটা আগে দেখুন। দেখো ডেসিমেল নাম্বার, ডেসিমেল নাম্বার মানে দশমিক সংখ্যা, যেহেতু দশমিক নিয়ে বললাম আলাদা করে বলছি। হ্যাঁ, ডেসিমেল নাম্বার মনে রাখবা, এই ডেসিমেল নাম্বার মানে দশমিক সংখ্যা। তাহলে কি বললাম? এবার ডেসিমেল নাম্বার সম্পর্কে জানবো। ডেসিমেল নাম্বার মানে কি? দশমিক সংখ্যা। এই ডেসিমেল নাম্বার আবার 3 ধরনের হয়। ডেসিমেল নাম্বার কয় ধরনের হয়? 3 ধরনের হয়। একটা ডেসিমেল নাম্বার কি টার্মিনেটিং ডেসিমেল নাম্বার। টার্মিনেটিং ডেসিমেল নাম্বার, টার্মিনেটিং মানে দশমিকের পরে লিমিটেড ঘর পর্যন্ত থাকবে, একদম আটকা যাবে, দশমিকের পরে লিমিটেড ঘর থাকবে। যেমন 0.5, এরপর আর কিচ্ছু নেই। 0.5 মানে কি? এটা কি পয়েন্টের পরে এক ঘরই আছে, আর কিচ্ছু নাই, মানে লিমিটেড। এটাকে কি বলবো? টার্মিনেটিং ডেসিমেল। টার্মিনেটিং ডেসিমেল নাম্বার। এই 0.5 কে আমরা কি লিখতে পারি? 5/10 লিখতে পারি না? তার মানে কি 1/2 লেখা যায় কি যায় না বলো? বোঝা যাইতেছে? তারপরে যেমন বলতে পারি 1.25 টার্মিনেট করে দিল, থামায় দিল, মানে একদম লিমিটেড। কয় ঘর পর্যন্ত দশমিকের পরে? 2 ঘর, 2 ডিজিট ডেসিমেল। তার মানে এটাকে কি বলবো? এটাকেও তো ভগ্নাংশে লেখা যায় 125/100, তার মানে কত? 25, 5/4, হ্যাঁ না? তাহলে তারপরে আরো আছে 0.625 টার্মিনেটিং ডেসিমেল। এটা কি 625/1000 লিখাই যায়? বোঝা যাইতেছে? তাহলে টার্মিনেটিং ডেসিমেল কাদের বলবো? যেই দশমিক সংখ্যাগুলা দশমিকের পরে একদম লিমিটেড ঘর পর্যন্ত থাকে, সীমিত সংখ্যা ঘর পর্যন্ত থাকে, তাদেরকে কি বলবো? টার্মিনেটিং ডেসিমেল নাম্বার। সবাই বোঝা যাইতেছে? টার্মিনেটিং ডেসিমেল নাম্বার কি জিনিস? দশমিকের পরে একদম লিমিটেড ঘর পর্যন্ত থাকবে, তাদেরকে বলবো টার্মিনেটিং ডেসিমেল। তারপরেরটাকে কি বলবো? নন টার্মিনেটিং। আরেকটা ইয়ে কি? নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল নাম্বার। কি বললাম? নন টার্মিনেটিং। তার মানে এখানে কি ছিল? দশমিকের পরে সীমিত ঘর পর্যন্ত সীমাবদ্ধ ছিল, কিন্তু নন টার্মিনেটিং লাগাই দিয়েছে। তার মানে কি? সীমাবদ্ধ না, একদম অসীম পর্যন্ত চলতে থাকবে। আবার সঙ্গে আবার আরেকটা জিনিস লাগাইছে, বাট রিপিটিং, মানে রিপিটও করবে। দশমিকের পরে সীমাবদ্ধ না, কিন্তু আবার রিপিটও করে। যেরকম কি 0.5555 এটা চলতে থাকলো ইনফিনিটি পর্যন্ত।
পয়েন্টের পরে ঘর কি সীমাবদ্ধ? সীমাবদ্ধ না। আবার কি রিপিট করতেছে 5 5 5 5 5 5 5 করে রিপিট করতেছে। যেহেতু এটা বারবার বারবার আছে, এটাকে আমরা 0.5 লিখে মাথার উপরে বার লাগাই দিই। বারবার বারবার, তাই 0.5 এর মাথায় বার। তার মানে এটাকে সিম্পলিফাই করলে কি হবে? 5/9, হ্যাঁ কি না? এটা কি বলা হয়? কি নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল নাম্বার। এইটারই আবার ভালোবাসা আরেকটা নাম দিছে রেকারিং ডেসিমেল। রেকারিং ডেসিমেল। এই রেকারিং ডেসিমেল মানে কি? পুনঃপুনিক সংখ্যা। রেকারিং মানে কি? পুনঃপুনিক। বাংলায় আছে, দেখবে একটা চ্যাপ্টার আমি করাবো, সিম্পলিফাই যখন করাবো। তার মানে আরেকটা উদাহরণ কি, যদি তোমাদের এরকম থাকে 0.6777777 ডট 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 ডট, বারবার বারবার কে আছে? তাহলে বার কার পাতা লাগাবো? তার মানে এটা কি বলবো? 0.67 বার। এইটাকে যদি সিম্পলিফাই করলি তাহলে কি হয়ে যাবে? 90 উপরে 61। কিভাবে করলাম সেটা জানতে যাবা না। 7 হবে না, 61 হবে। কিভাবে করলাম জানতে যাবা না। আমি সিম্পলিফিকেশন যখন করাবো তখন আমি আবার করাবো। তুমি খালি বোঝো যে কোনটাকে নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল। এই জায়গায় বুঝলাম? তাহলে শিবু, রিপিটিং ডেসিমেল, রেকারিং ডেসিমেল কাকে বলে? দশমিকের পরে ঘর সীমাবদ্ধ থাকে না, কিন্তু রিপিট করতে থাকে। এটা কি? নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল। আর টার্মিনেটিং ডেসিমেল কি? দশমিকের পরে ঘর সীমাবদ্ধ থাকে, তাকে কি বলা হয়? টার্মিনেটিং ডেসিমেল। বোঝা গেল কি? আচ্ছা, এই যে টার্মিনেটিং ডেসিমেল কি ভগ্নাংশে ভাঙা যায়? হ্যাঁ যায়। নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল কি ভগ্নাংশে ভাঙা যায়? হ্যাঁ যায়। যখনই ভগ্নাংশে ভাঙা গেল তার মানেই এরা কি? তার মানেই এরা রেশিওনাল নাম্বার। তার মানে রেশিওনাল নাম্বারের মধ্যে আমি আরেকটা অ্যাড করে দিই। রেশিওনাল নাম্বারে কি কি? এক তো রেশিওনাল নাম্বার 0, একটা বলি তো দিলাম, কেননা 0-র নিচে কি 1 লাগানো যায়? বলছিলাম কি রেশিওনাল নাম্বার কিন্তু 0, 0 একটা নিচে কি রেশিওনাল নাম্বার। কেমন করে রেশিওনাল নাম্বার? কেননা আমাদের কথা কি ছিল? p/q আকারে থাকতে হবে, কিন্তু q এর ভ্যালু 0 না হলে চলবে না, কেননা 0-র নিচে তো মনে মনে 1 আছে। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করে অ্যালাউ করে না, কিন্তু 0-কে 1 দিয়ে ভাগ করে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে 0 নিজে একটা কি রেশিওনাল নাম্বার, মাথায় রাখবা। আর কি 0 ছাড়াও আর কি? আরেকটা ডেসিমেল, আর দুই ধরনের ডেসিমেল নাম্বার পাইলাম। একটা কি? টার্মিনেটিং, টার্মিনেটিং আমি শর্টে লিখলাম রেকারিং। আরেকটা কি? রেকারিং। মনে থাকবে? হ্যাঁ। তার মানে টার্মিনেটিং এবং রেকারিং ডেসিমেল একটা কি? রেশিওনাল নাম্বার। বোঝা গেল কি? আচ্ছা, রেশিওনাল নাম্বার যখন বললাম, তাহলে ইররেশিওনাল কাকে বলবো? যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদেরকে ইররেশিওনাল নাম্বার বলে। যেমন কি? যেমন √3। √3 কি? √3 দেখো, √3 কে কোনো সময় তুমি ভগ্নাংশে লিখতে পারবে না। √3 নিজে একটা কিন্তু রিয়েল নাম্বার, নাম্বার লাইনের মধ্যে পড়ে, কিন্তু একে তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না। কেন প্রকাশ করতে পারবে না? কেননা এর ভ্যালু ফিক্স না। এটা কি হয়? এর ভ্যালু 1.732 ডট 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 এরকম করে চলতে থাকে, একদম ফিক্স না। 1.732 ডট 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 করে চলতে থাকলো। √2 এটাকে তুমি ভগ্নাংশে প্রকাশ করতে পারবা না, এরও ভ্যালু 1.414 ডট ডট ডট। বোঝা যাচ্ছে? তাহলে ইররেশনাল বুঝতে পারলাম, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, আরেকটা কথা, আমি তো বলছিলাম যে ডেসিমেল নাম্বার 3 ধরনের। একটা পড়লাম টার্মিনেটিং, নট টার্মিনেটিং বাট রিপিটিং। আরেকটা কি আছে? আরেকটা আছে, আরেকটা ভাগ কি? নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং এন্ড নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং। নন রিপিটিং এটা কোনগুলো? দশমিকের মনে দশমিকের পরে সীমাবদ্ধ ঘর থাকবে না, চলতেই থাকবে, কিন্তু আবার রিপিটও করবে না। সেরকম উদাহরণ কি? √2, একটু আগেই তো বললাম 1.414 ডট 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 ডট। √3 1.732 ডট 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 ডট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কি? সেটা কি? পাই। পাই, পাইয়ের ভ্যালু আমরা 22/7 লিখি, ওটা অ্যাপ্রক্সিমেটলি, ওইটার অরিজিনাল ভ্যালু না।
এই 22/7 কে ভাগ করলে 22/7 কে ভাগ করলে 3.1418 এরকম ভ্যালু আসবে। বোঝা গেল তো? ক্লিয়ার? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, বলো তো এই √2 পাই √3 এরা কি নাম্বার, রেশিওনাল না ইররেশিওনাল? ইররেশিওনাল। তার মানে পাই একটা কি নাম্বার? পাই একটা ইররেশিওনাল নাম্বার। আরেকটা আরো হয়, যেমন কিউব রুট অফ 3 প্রকাশ করতে পারবা? কোনোদিনও সম্ভব না। তার মানে এগুলা কি? এগুলা সব ইররেশিওনাল। ক্লিয়ার? তাহলে আবার একবার রিভিশন দিই। নাম্বার কয়টা ভাগে বিভক্ত? সবার প্রথম ভাগটা একটা রিয়াল আর একটা ইমাজিনারি। ইমাজিনারি নাম্বারকে কি বলা হয়? আয়োটা। কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। আর রেশিওনাল নাম্বার কাদেরকে বলবো? যেই সংখ্যাগুলো নাম্বার লাইনে অবস্থিত হবে। নাম্বার লাইনে নিউট্রাল কে? 0। 0 ডান দিকে কি নাম্বার থাকে? ধনাত্মক। বাঁ দিকে? কোন দিকে গেলে বড় পাবা? বাঁ দিক থেকে ডান দিকে গেলে বড় পাবো। বোঝা গেল তো? এবার বলো রিয়াল নাম্বার কয়টা ভাগে বিভক্ত? কি কি? রেশিওনাল আর ইররেশিওনাল। রেশিওনাল নাম্বার কাদের বলবো? যাদেরকে ভগ্নাংশে লেখা যায় তাদেরকে কি বলবো? p/q আকারে প্রকাশ করা হয় তাদেরকে রেশিওনাল। পাই একটা কি নাম্বার? √2 একটা কি নাম্বার? √25 কি নাম্বার? √25 রেশিওনাল। কেমন করে রেশিওনাল? 25 রুটের থেকে বাইরে হয়ে গেলে তো 5 হয়, আর তার মানে কি 5/1। তার মানে এটা কি? রেশিওনাল। তারপরে বলো কিউব রুট অফ 5 কি নাম্বার? ইররেশিওনাল নাম্বার। বোঝা গেল তো? আর ডেসিমেল নাম্বার কয় ধরনের হয়? কি কি বলো? টার্মিনেটিং ডেসিমেল নাম্বার, তারপরে নন টার্মিনেটিং বাট রিপিটিং ডেসিমেল নাম্বার। এটাকে কি বলা হয়? রেকারিং ডেসিমেল, তাই না? তারপরে আরেকটা কি? নন টার্মিনেটিং এন্ড নন রিপিটিং। ক্লিয়ার তো? এখানে কোনো সমস্যা নাই? ক্লাসিফিকেশন বুঝা যাইতেছে সন্দীপ? যা যা বললাম এখনো পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে এটুকু মুছে দিই, ডেসিমেল নাম্বারটা মুছে দিলাম। আচ্ছা, এই রেশিওনাল নাম্বারের তাহলে আমরা কয়টা ভাগ শিখলাম গো? রেশিওনাল নাম্বার 3টা শিখলাম। 3টা রেশিওনাল নাম্বার। একটা কি শিখলাম? একটা হচ্ছিল টার্মিনেটিং। আরেকটা কি শিখলাম? রেকারিং বলে দিই শর্টে। টার্মিনেটিং, রেকারিং মানে তো নন টার্মিনেটিং বাট রিপিটিং, তাই না? আচ্ছা, আরেকটা ভাগ কি শিখলাম? ডাইরেক্ট ফ্র্যাকশন লিখে দিই। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। আরেকটা ইম্পর্টেন্ট কি শিখলাম? সেটা হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্সকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এবার ইন্টিজার্স সম্পর্কে বলি। ইন্টিজার্স কাদেরকে বলে? ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা। মনে রাখবা, এই ইন্টিজার্স কাদেরকে বলে? কোন রেশিওনাল নাম্বারকে কিভাবে লিখতে হয়? p/q আকারে লেখা যায়, হ্যাঁ? কিন্তু মনে রাখবা বাট কিউ অলওয়েজ 1। কিউ ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। তাইলে ওটা হচ্ছিল ইন্টিজার্স। সে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। নাম্বার লাইনে মনে করো দেখি, নাম্বার লাইনে পজিটিভ প্রত্যেকটাকে ইন্টিজার্স বলতো, নেগেটিভ প্রত্যেকটাকে ইন্টিজার্স বলতো, হ্যাঁ কি না? 0 কে ছিল? নিউট্রাল। এই ইন্টিজার্স কাদের? যেমন 5, এর কিউ কত? 1। কিন্তু আমি তোমাকে বলবো যে 2/3, এটা কি তোমার ইন্টিজার? কোনোদিনও না। কেননা কিউ সবসময় কত হইতে হবে? 1 হইতে হবে। তোমাকে বললাম -8, এটা কেননা ওর নিচে 1 আছে, তার মানে এটা কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ক্লিয়ার? ইন্টিজার্স বুঝতে পারতেছো? পূর্ণ সংখ্যা মানে একদম পূর্ণ সংখ্যা, গোটা সংখ্যা, সেটাই কি? ইন্টিজার্স। ক্লিয়ার? হ্যাঁ। এবার ইন্টিজার্সকেও ফ্র্যাকশন বোঝানোর কিছু নেই, ফ্র্যাকশন তোমরা জানো, তাই না? ইন্টিজার্স সম্পর্কে বলি। এই ইন্টিজার্স আবার 3টা ভাগে বিভক্ত। ইন্টিজার্স কয়টা ভাগে বিভক্ত? ইন্টিজার্স 3টা ভাগে বিভক্ত। একটা কি? একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স।
পজিটিভ ইন্টিজার। আরেকটা কি নিউট্রাল, তাই না? আগে তো শিখে আসছিলাম নিউট্রাল। আরেকটা কি নেগেটিভ, নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার্স কাদের বলবো? -1, -2, -3 একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত। পজিটিভ ইন্টিজার্স কাকে বলবো? +1, +2, +3 ডট 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 এরকম করতে করতে কি, এরকম করতে করতে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এগুলা কি পজিটিভ ইন্টিজার। আর নিউট্রাল, নিউট্রাল 0। বোঝা গেল তো? তোমাদের স্টুডেন্টরা যাতে বুঝতে পারো তার জন্য এই পজিটিভ ইন্টিজার্সকে ভালোবাসা গণিতবিদরা নাম দিয়েছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস, এটা মানে কি? প্রকৃত সংখ্যা। প্রকৃত সংখ্যা। আরো ভালোভাবে যদি বুঝতে পারো, এই পজিটিভ ইন্টিজার আর জিরোকে, পজিটিভ ইন্টিজার আর জিরোকে একসাথে বলে দিছে ওরা হোল নাম্বার। হোল নাম্বার মানে কি? হোল নাম্বারস মানে কি? খণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, সরি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। এই হলো আমাদের নাম্বার সিস্টেম, ক্লাসিফিকেশন অফ নাম্বারস। বোঝা গেল? এই জায়গাটা মনে রাখবা যে ইন্টিজার্স আমাদের কয়টা ভাগে বিভক্ত? 3 ভাগে। একটা পজিটিভ ইন্টিজার, একটা নিউট্রাল, আর একটা নেগেটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার্স মানে কোনটা? +1, 2, 3, 4 এরকম করতে করতে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এদের আরেকটা নাম আছে, সেটা কি? ন্যাচারাল নাম্বার, প্রকৃতিতে বিদ্যমান। হলো? কিন্তু যখনই তুমি জিরোকে পজিটিভদের সঙ্গে মিলায় ফেলাবা, ওটা কি হয়ে যাবে? হোল নাম্বার। আর নেগেটিভ ইন্টিজার্স কি? -1, -2, -3, -4। বোঝা গেল কি? তার মানে জিরো সম্পর্কে জানো আগে। জিরো কি? জিরো একটা হোল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি? না। জিরো কি রেশিওনাল না ইররেশিওনাল? রেশিওনাল। জিরো কি রিয়াল না কাল্পনিক? রিয়াল। পারা যাবে? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। মনে রাখবা, জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। আনডিফাইন আসে, কোনো সংখ্যার নিচে জিরো বসতে পারে না। কিন্তু জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে পরে ওইটা উত্তর জিরোই আসবে। জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ওইটার উত্তর জিরোই আসবে। বোঝা গেল? এবার চোখ বন্ধ করো, দেখবা না কিন্তু, নো চিটিং। বলো নাম্বারকে কয়টা ভাগে ভাগ করা যায়? কি কি? রিয়াল আর একটা ইমাজিনারি। এবার রিয়ালকে কয়টা ভাগে ভাগ করা যায়? কি কি? রেশিওনাল আর ইররেশিওনাল। রেশিওনাল কাকে বলে? ভগ্নাংশে লেখা যায়। আচ্ছা, এবার রেশিওনালকে কয়টা ভাগে ভাগ করা যায়? কি কি? ইন্টিজার্স, ফ্র্যাকশন, আরেকটা কি? রেকারিং ডেসিমেল, আরেকটা রেকারিং ডেসিমেল এবং টার্মিনেটিং ডেসিমেল, তাই না? আচ্ছা, এবার ইন্টিজার্সকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? নিউট্রাল আর নেগেটিভ ইন্টিজার। হোল নাম্বার কাকে বলে? 0 থেকে 1, 2, 3, 4, 5 করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না? তাহলে বলো তো পজিটিভ ইন্টিজার কাকে বলে? +1, 2, +3 করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলো তো ন্যাচারাল নাম্বার কাকে বলে? +1, 2, +3 মানে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারই ন্যাচারাল নাম্বার। জিরো কি তার মধ্যে পড়বে? আচ্ছা, জিরো পজিটিভ না নেগেটিভ? নিউট্রাল, নাইদার পজিটিভ নর নেগেটিভ। বোঝা গেল ক্লাসিফিকেশন, নাম্বারের ক্লাসিফিকেশন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, শোনো। তাহলে এটাকে মুছে দিব? লাগবে এটা? মুছে দিই, হ্যাঁ? আচ্ছা, তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করে, বললো যে 4, 5, 2, 3, হ্যাঁ না? এটা কোনটা এককের ঘর, এটা কোনটা দশকের ঘর, এইটা শতক, আর এটা, হ্যাঁ না? তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে 5-এর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু এবং 5-এর ফেস ভ্যালু, এগুলা কত? 5-এর প্লেস ভ্যালু কত? প্লেস ভ্যালু বলতে যেই জায়গায়, স্থানীয় মান, যেই জায়গায় বসে থাকে ওইটাই ওর মান।
হলো তো? আবার ফেস ভ্যালু কি, ওকে যে দেখে ওর চেহারা দেখে বলতেছি যে এটা কে, ও এটা তো 5, তার মানে 5ই হচ্ছে ওর ফেস ভ্যালু, ওর চেহারায় যেটা লেখা থাকে সেইটাই হচ্ছে ওর ফেস ভ্যালু। মনে রাখবা এর যে প্লেসগুলো এগুলো অ্যাকচুয়ালি 10-এর গুণিতক, মানে এই প্লেসটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 0, এইটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 1, এইটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 2, এইটাকে বলা হয় 10 টু দি পাওয়ার 3 বা 10 কিউব। তোমরা 500 কিভাবে বলছো? এই দেখো 10 স্কোয়ার মানে কি 100, 5 ইন্টু 100 500। বলো তো কি 3-এর প্লেস ভ্যালু কত? 3। মনে রাখবা সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু অলওয়েজ 1। তোমাকে যদি বলি x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, তুমি বলবা 1। 5 টু দি পাওয়ার 0 কত, তুমি বলবা 1। ঠিক একইভাবে 10 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, 1। তাই 3 এর সাথে 1 গুণ করে দাও, কত হবে? 3। তার মানে এটা ওর প্লেস ভ্যালু। যদি বলি 3 এর ফেস ভ্যালু কত, 3। বোঝা গেল তো? বলো দেখি 4 এর ফেস ভ্যালু কত? আর প্লেস ভ্যালু, এই প্লেস ভ্যালু কত? 4000। বোঝা গেল কি ক্লাসিফিকেশন অফ নাম্বারসের এইটুকুই আজকে ক্লাস ছিল। আজকে আপাতত এতটুকু। এইটার পরে আমি এর পরের দিন কন্টিনিউ করব মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা। বোঝা গেল? কেমন লাগলো আজকে নাম্বার সিস্টেম? মনে থাকবে? আজকে ভালো লাগলো।